আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, সবাই তো জানেন আয়াতে মামার বিয়ে হচ্ছে, বিয়ে খাচ্ছি, হলুদ খেলাম, রং খেললাম। এখন পুরোপুরি যে কাজটা বিয়ে, সেটাই কিন্তু আজকে। তো সেই ব্লগটা নিয়ে আপনাদের সাথে হাজির। আর যেহেতু বলেছিলাম যে কাবিন, তো ফুল দিয়ে ঘর সাজানো কেন, এই বিষয়ে আসলে একটু পরে বলি। আগে জামাই যে রেডি হচ্ছে সেই ভিডিওটা আগে একটু করে নিই। এই যে জামাই কিন্তু পুরোপুরি রেডি, মানে আমার ভাই তো রেডি হয়ে যাচ্ছে, কারণ আমাদের বের হতে হবে। আর আমাদের বের হতে হবে বিকেল 6টার মধ্যে বের হতে হবে, এই জন্য সব কিছুই তাড়াতাড়ি করতে হচ্ছে। তো এই যে জামাইয়ের মা আর জামার ভাবি রেডি, কাঁকনা হাতে নিয়ে। তো কাঁকনাটা পরিয়ে দিবে সুমিতকে। আর এই সময়টা হয়তো মার ভিতরে অনুভবটা কেমন হয় একমাত্র বুঝি মারাই বলতে পারবে। আসলে আমরা তো আর বলতে পারবো না, মাদের অনুভবটা একমাত্র মারাই বলতে পারবে যে ছেলে বিয়ে করানোর সময় মার ভিতরটা কেমন করে। শুধু যে ছেলে বিয়ে করাতে গেলেই যে মার অনুভব কেমন হয় তা কিন্তু না, মেয়ে বিয়ে দিলেও তো মার অনুভবটাই কিন্তু এরকমই হয়। আমার তো মনে হয় যে আরও বেশি হয়, কারণ ছেলে বিয়ে করলে তো ছেলে ফিরে বউ নিয়ে ঘরে আসবে, কিন্তু মেয়েকে বিয়ে দিলে মেয়ে তো ঘর ছেড়ে আরেক পরিবারে যাবে। সেই পরিবার কেমন থাকবে, কীরকম থাকবে মেয়ে, সেই চিন্তা হয়তো মায়েরা আরও বেশি কষ্ট অনুভব করে। আমি নিজেও তো একটা মেয়ের মা। আমি তো আয়াতের কথা, আজ যে এখন ছোটো, তারপর আবার এই কথা মনে হলো যে আমার ভিতর কেমন লাগে যে এত লেলে বড় করে বড় করে মেয়েকে তারপর আরেকজন ঘরে দিতে হবে। আসলে ওই কষ্টগুলো শুধু মায়েরাই বোঝে, আর কেউ বুঝবে না। যেমন এই যে সুমিতে এখন কাঁকনা পড়তেছে, মার কষ্ট শুধু মায়ে বুঝবে, সুমিতে মায়ে বুঝবে, আর মেয়ের কষ্টটা মেয়ের মায়ে বুঝবে। আমাদের আর সাধ্য নেই বোঝার ভাই। তো পুরোপুরি তো রেডি হয়ে গেছে। আর এখন তো আমাদের ঢাকার মধ্যে, মানে আমার ফ্যামিলির মধ্যে একটা নিয়ম আছে, যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়াতে হয়, মিঠা জিনিস আর কি। তো কেউ দই মুড়ি খাওয়ায়, কেউ দই ভাত খাওয়ায়। এখানে দই মুড়ি আছে, তো সেটাই আসলে সুমিতকে খাওয়ানো হচ্ছে, আর ছেলের মা খাইয়ে দিচ্ছে জামাইয়ের মা। তো এক এক করে আসলে সবাই খাওয়াবে। যেমন জামাই চাচা, মানে সুমিতের চাচা, মানে সেই জামাই চাচা বলতেছি, কে কিছু মনে করবেন না, আসলে মজা করে বলতেছি কথাগুলা। আর নানু খাওয়াচ্ছে। তো আসলে সবাই এক এক করে খাওয়াচ্ছে, আর হয়তো দোয়া দিচ্ছে যে তাদের দাম্পত্য জীবন যে সুখে শান্তিতে ভালো যায়। আমিও সেই দোয়াই করি যে যাদের জীবন সুখে শান্তিতে যায়। তো আসলে তো বের হয়ে যাবে এখনই। তো খাওয়া দাওয়া একটু সেরে নিচ্ছে আর কি। সুমি যেটা খেয়েছে সেটাই আসলে একটু একটু করে সবাই খাচ্ছে। আতে বাবাও গেল খাওয়ানোর জন্য, আতে বাবা একটু খাইয়ে দিল। আমাকেও ডাকতেছে, কিন্তু ভাবছিলাম যে খাওয়ানো লাগবে না, পর বলতেছে না আসো। তো আমিও আমার ভাইরে খাইয়ে দিলাম, আর দোয়া করে দিই যে আমার ভাই জীবন দাম্পত্য অনেক 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 সুখের হয়, যেটুক না ভাবি তার চেয়ে দ্বিগুণ সুখের হয়। বোন হিসাবে তো এই দোয়াটাই করতে পারি, তাই না? খাইয়ে দিল দেবরকে, হাসিবা। আর ওই যে দেখেন আমার দুষ্ট বাবা শেহজাদ, হলুদের দিনও চাচার সাথে ম্যাচিং করে ওড়না নিয়েছে, ড্রেস পরেছে। আজকে চাচা বিয়ে করাতে হবে, সেইটাও চাচার সাথে ম্যাচিং করে পরেছে, হোয়াইট কালারের। যাক মাশাল্লাহ। এই যে শেহজাদের বাবা কিন্তু ছোট ভাইকে খাওয়াই দিয়েছে। আমার ভাইও বাবা আর বাবা ভাইরে খাওয়াই দিল। কথা বলতে বলতেই কিন্তু আসলে আমরা চলে আসছি যেখানে বিয়ে হচ্ছে। আসলে এটা বিয়ে হচ্ছে ভূপে আর ধানমন্ডিতে। তো আসলে সেই জায়গায় আসলে আমরা চলে আসছি। আর কিছু লোক নিচে আছে, কিছু লোক উপরে। আসলে এটা অনুষ্ঠানটা হচ্ছিল 10 তলার ভিতরে, আর লিফটে তো সব জায়গা হচ্ছে না। কিছু সিরিয়ালে আছে, তারা আসতেছে, আর কিছু উপরে উঠে গেছি। তো যারা আসলে উপরে উঠে গেছে আসলে তারাই হয়তো ভিডিওটা করতে পারতেছি, আর অনেকগুলো ভিডিও ছুটেও যাচ্ছে, কারণ উপর নিচে হওয়াতে। আয়াতে বাবা এখনও উপরে পৌঁছাতে পারে নাই। যাই হোক, হাসিবা আছে, তারপর যারা আছে, তারপর আরও কয়েকজন আছে, তারাই হয়তো এই গেটটা সামলায় নিবে। বিশেষ করে হাসিবা তো সামলে নিবে। আর গেট ধরার সময় যে জিনিসটাই হয়, এমনি না সেমনি, এইটা না সেইটা, মজা যে কী বলে কথা কাটাকাটি সেইটাই করতেছে। তো এখন হয়তো ফিতা কেটে ভিতরে চলে যাব, আবার চলে আসলাম মুভি।
তো এই যে ভিতরে চলে আসলাম কিন্তু আমরা। আর এই যে যারাকে মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগতেছে। যারাকে জিজ্ঞাসা করলাম তোমার ভাইয়ের বিয়ে কেমন লাগতেছে, যারা ওইটা এসে বলতেছে ও খুব ভালো লাগতেছে। আল্লাহ, এই লো সামাইরা। সামাইরা চিনে না হয়তো, দু একটা ভিডিও এর আগে দিয়েছি। এই যে যে আসল যে কাজ বিয়ে, হলুদ খেলে হবে না, আর রং খেললে হবে না, বিয়ে দাঁত খেলেও হবে না, যে জিনিসটা হচ্ছে আসলে সেটা হচ্ছে বিয়ে পড়ানো। তো এখন সেই বিয়ে পড়ানো হচ্ছে। আসলে কি আমি ভিতরে যেতে পারতেছি না, কারণ এখানে সব মুরব্বীরা গিয়েছে। তারপরে কি যারা কাজী কবুল পড়াবে কাজীরা, তারা ভিতরে গেছে। তো সেখান থেকে আর আমি আসলে ভিডিও করতে পারতেছি না, এক সাইড থেকে একটু ভিডিও করে নিলাম। যাদের প্রয়োজন এই সময়টা তারা থাকাই বেটার, আর আমরা না দূরে থাকা সেটাই ভালো হয়। কারণ যাদের যেটা কাজটা সেটা করে ফেললেই ভালো। যাই হোক, আল্লাহর নামে হয়তো বিয়েটা হয়ে যাবে, কবুলও পড়ে ফেলবে। আসলে এই সময়টা যে কেমন লাগে একমাত্র ছেলে আর মেয়েরাই বলতে পারে, যখন বিয়ে করায় তারা এই সময়টা বহুত কি বলে টেনশনের মধ্যে পার করে। আমার তো দেখে তাই মনে হচ্ছে। বিয়ে কিন্তু পড়ানো শেষ, আর খাওয়া দাওয়া তো এক এক করে চলতে আছে। যেহেতু খাবারটা খেয়ে ফেলতেছে, এক এক করে সবাই খাচ্ছে, যেহেতু বুফে অনুষ্ঠানটা হয়েছে। তো যার যার মতো সে খাবার আনতেছে, সে খেয়ে নিচ্ছে। তো এই পাশে তো খাবার বিয়েও শেষ, আর জামাই বুকে একসাথে করে দিয়েছি ছবি তোলার জন্য। হাসিবা ডেকে সবাই একসাথে ছবি তুলতেছে, জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে। আর মাঝখানে এই বোতলটা চলে আসলো কোথা থেকে, এই হাট দিলাম সরিয়ে। এইটা হচ্ছে মেয়ের বাবা, ভাই, মা, মানে দুই পরিবারের দুই ফ্যামিলি। ভালো একটা ছোটোখাটো ফ্যামিলি, দোনো পরিবারে ছোটোখাটো ফ্যামিলি, মাশাআল্লাহ। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছিলাম, বললাম না যে ফুল সাজানো, ঘর সাজানো কাবিন বলে, তাহলে আবার এইগুলো কেন সাজানো? আসলে কি, যেদিনকে আমাদের বিয়ে সেদিনকে হঠাৎ করে ডিসিশন হয়েছে, প্রায় 2টা বা 1টা বাজবে দিনের, যেহেতু আমরা 6টার দিকে বরযাত্রা নিয়ে যাব, ওই ওই কিছু মানে 3-4 ঘন্টা আগে আর কি ডিসিশন নিয়েছে মুরব্বীরা যে কবুল যখন পড়ানো হবে তাহলে বউকে 2-1 দিনের জন্য নিয়ে আসি, মানে ওদিনকে অন্তর্গত নিয়ে আসি, 2-1 দিন না থাকলে না থাক, কিন্তু ওদিনকে নিয়ে আসি। সে চিন্তা ভাবনা করে হঠাৎ করেই চিন্তা ভাবনা করলো মুরব্বীরা। তো যেহেতু বিয়ে হয়ে গেছে, তো বউটা একটু নিয়ে আসি এই আর কি আবদার। তো সেই আবদারে আসলে বউ চলে আসবে বাড়িতে, এই চিন্তা ভাবনা করে হঠাৎ করে আসলে ঘরটা সাজানো হয়ে গেল। আসলে ওই সাজানোর সময় আমি আবার ছিলাম না, আমি একটু দূরেই ছিলাম, বাইরে ছিলাম। তো এই পাশে কিন্তু যে শালিরা জুতা নিয়ে খুব টানা হেঁচড়া করতেছে। জুতা কিন্তু এর আগে নিয়ে গেছে, তখন আমি ভিডিও করতে পারি না, কারণ ওই সময় প্রস্তুত ছিলাম না যে জুতাটা আসলে নিবে কি নিবে না। তো পরে যখন জুতাটা নিয়ে গেছে, এখন পরাতে হবে, কারণ জামাই তো খাবার খাবে, এই জন্য জুতাটা শাড়িরা আবার নিয়ে আসছে। তখন সবাই বলতেছিলাম খুলে যখন নিয়ে গেছে জুতাটা পরিয়ে দাও, আসলে দুষ্টামি করতেছিলাম, বিয়েতে যা হয় এই আর কি। তো এখন জুতা পরে হয়তো খাবার টেবিলে চলে যাবে খাওয়ানোর জন্য। আসলে অনেকে আবার বলছেন যে কাবিনের কথা বললো, হঠাৎ করে বউ নিয়ে আসলো, ব্যাপারটা কি অনেকে আমাকেও বলছেন ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা এইটাই হলো যে হঠাৎ করে ডিসিশন, হঠাৎ করে বউ আনা, এই আর কি। বউ যা আবার চলে যাবে, এটাই স্বাভাবিক। এই যে সবাই কিন্তু আসলে খাওয়া দাওয়া করে ফেলছে, তারপরে কিন্তু জামাইয়ের সাথে যা বসছে, কারণ জামাইকে তো করতে হবে, একা ছাড়া যাবে না, খাওয়ার টাইমে সবাই মিলে বসতে হবে, খেতে হবে, সঙ্গ দিতে হবে যেটা বলে। তো খাওয়া দাওয়া কী হচ্ছে সেটা তো আর বুঝতেছি না, তবে সবাই খাচ্ছে এটাই বুঝতেছি। কারণ আমার আয়ুষণ আবার ঘুমিয়ে পড়েছে, এইরকম একটা সময় ঘুমিয়ে পড়েছে যে ওকে আমি কুলে রাখতে পারতেছি না, কোথাও শোয়াতেও পারতেছি না। শেষে আমি কুলে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর মেয়ের বাবা বারবার খাবার দিতেছে, যেহেতু জামাই টেবিল, জামাই খেতে বসেছে, এই জন্য বারবার এই খাবার নিয়ে আসতেছে, আসলে এই নিয়ে আসতেছে, ওই নিয়ে আসতেছে, আর খাবার যথেষ্ট পরিমাণে টেবিলে ছিল, তারপর নিয়ে আসতেছে। এই দেখেন তাসিন একটুও খানা, ওই যে রাজা একটুও খানায়, মানে টোটাল এরা কেউ কিছু খাচ্ছে না, শুধু সঙ্গ দিচ্ছে, কারণ এরা আছে না আগেই খেয়ে ফেলেছে জামাইকে রেখে।
খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া হতে থাক। এই যে আসলে আমার ফুল অনেক পছন্দ করি, আমার কাছে ফুল অনেক ভালো লাগে, যেখানে ফুল দেখি সেখানে আমি একটু ভিডিও করে নিই আর আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে কীভাবে ফুল দিয়ে সাজিয়েছে সেই স্টেজটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিয়ে তো হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন যাওয়ার পাল্লা। এই যে দেখেন আমি কিন্তু একটু ভিতরে ঢুকতে পারিনি, কারণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিয়েও পরণ হয়ে গেছে, সবাই শুধু ক্যামেরাম্যান ভিডিওম্যান সবাই ছবি তুলতেছে, তারপর সাথে আশেপাশে তো সবাই আছি, তারাও ছবি তুলতেছে। আমার ওই ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার আয়েশনও ঘুমিয়ে আছে আয়াদের বাবার কোলে। ওই দেখেন আয়াদের বাবা হাঁটতেছে ওকে নিয়ে, তা আমি আর কীভাবে যাব ওখানে। তো আর একটু কিছুক্ষণ পরে হয়তো আমি এখান থেকে বের হয়ে যাব, কারণ সব কিছু তো সমাপ্ত হয়ে গেছে, এখানে শেষ, এখন বাড়ি চলে যাওয়ার পাল্লা। তো এই জন্য আর কি এখন এই যে আমি ভিতর থেকে কিন্তু বের হয়ে গেলাম। আয়াদের বাবা বলতেছে চলো বের হয়ে যাই, মেয়ে যখন বিদায় দিতেছে তাহলে আর সময় লাগবে না, আমরা বের হয়ে যাই। তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সবাই নতুন জামাই বউর জন্য দোয়া করবেন।